দেখেন এই ধরনের বি পি যে কোনো ধরনের এরকম একটার উপর আর একটা ওভারল্যাপিং হয়ে গেছে যদি লোগো বানাতে চাই, যে মনে হচ্ছে এইটা একটা ভাঁজ হয়ে চলে এসেছে, খুব সহজ এগুলো বানানো। আমি কিভাবে এই ধরনের লোগো বানাবো এটা দেখার জন্য আমরা কি করলাম, প্রথমেই এটাকে আমরা সাইড করে রাখলাম। এবার দেখেন চলে গেলাম আমাদের ইলিপস টুল। ইলিপস টুল থেকে আমরা মনে করেন 200 নিলাম, 200 হোয়াইট অ্যান্ড 200 হাইট। যে মাপে নিই না কেন আমরা আইড্রপার টুলতে কালারটা চেঞ্জ করে নিই। এবার আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ থেকে -100 নেই, -100 -100 এ -50 নিয়ে দেখি, 100 না দুঃখিত 50 নিই আমরা, -50। ওকে, এটা 50 নেওয়ার মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 শেপ। ওকে, -50 নিলাম। এরপরের কাজটা কিছুই না, আমাকে জাস্ট আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে, যেটার হোয়াইট আমরা নিলাম ধরুন হোয়াইট 50, হাইট নিলাম মনে করেন এটা এখান থেকে 100 আছে, তাহলে আমরা এখান থেকে এইটুক ধরুন আমি 200 নিলাম, হাইট 50 হোয়াইট 50 হাইট 200। এবার এটাকে আমি জাস্ট এখান থেকে টেনে আনে এবার নিয়ে আসলাম, মিলে গেছে। 200 তো মনে হয় কম হয়ে যাচ্ছে, আমরা একটু বড় করে নিই প্রয়োজন মতো, নিচ থেকে একটু বড় করি। এই ডিরেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু বাঁকাই দিই, নিচেরটা বাঁকাই গেল, আর এইটা আমরা উপরতে বাঁকাই দিলাম। এটা আন্দাজ মতো নিয়ে নেন, এটাকে আমরা একটা বাঁকাই দিলাম। এই হয়ে গেল মেইন শেপ। এবার জাস্ট এই দুটো যে ব্লক করেছিলাম এটাকে আমরা অবজেক্ট পাথ এক্সট্রুড করলাম, চলে গেল আমার মেইনটা। বি হয়ে গেছে, কিন্তু বিটা এরকম রাউন্ড হয়নি। এই রাউন্ড করতে হলে মনে রাখতে হবে মাপ কিন্তু একটা 100% অ্যাকুরেট হওয়া লাগবে, মাপে কম বেশি হলে কিন্তু রাউন্ডটা হবে না। এরপরে কনফার্ম হওয়ার জন্য আমরা চলে গেলাম অ্যালাইন থেকে যে ডানাবের সমান, তাহলে আমার শেপটা নিয়েছি 200 মানে নিয়েছি 50, তাহলে আমার শেপটা এটা হলো 50। দুটো একসাথে ব্লক করে শেপ বিল্ডার দিয়ে আমরা এখান থেকে টেনে দিচ্ছি। দুঃখিত আমার এটা টানা হয়নি তাই সিলেকশন করা হয়নি, এই ব্লক করলাম, ব্লক করে শেপ বিল্ডার এই টেনে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি যখন একটু টেনে দিলাম তখন অবশ্যই এরকম রাউন্ড হওয়ার জন্য আমাকে যে কোনো এক জায়গাতে কাটতে হবে, নাহলে আমি কালার রাউন্ড পাবো না। এই দেখেন একটা লাইন টুল নিলাম, আমি মাঝখান থেকে কেটে দিলাম, স্ট্রোক ন করে দেবো। এবার আমরা কাটি, দেখেন এইটুকু আছে একটা পার্ট, আর এখান থেকে এই পর্যন্ত আর একটা পার্ট। আপনি যখন কালার দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেবেন তখন এই ভুলটা ধরা দেবে না। তো এগুলো আমারটা তৈরি করা, এটা এখান থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে এটা ফেলে দিই আমরা, ডিলিট, এটা ডিলিট করে দিলাম। মনে রাখবেন এটা হচ্ছে উপরে একটা পার্ট আর এটা নিচের একটা পার্ট। কন্ট্রোল ওয়াই দেওয়া ফিরে আসি, এই আইড্রা পার্ট, এই দেখেন একটা কালার নিলাম। এখন যদি এটাকে গ্রেডিয়েন্ট দিতে চাই, যেখানে আমরা গ্রেডিয়েন্ট দেবো, তার সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই কালারটা নেওয়া লাগবে। চয়েস করি এখান থেকে কন্ট্রোল সি দিলাম কোডটা, এইখানে গেলাম গ্রেডিয়েন্টে যে আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা এনে নিই। গ্রেডিয়েন্টে ধরুন আমি এক সাইড এরকম রাখবো আর এক সাইড এই কালারটা রাখবো। এখানে ডাবল ক্লিক করি, এই যে কালার, ডাবল ক্লিক করি, আবার এইখান থেকে ক্লিক করে আমি কালারটা বের করে নিয়ে আসি RGB, যেটা কপি করেছিলাম কোড, কন্ট্রোল ভি করে দিই, হয়েছে। এবার গ্রেডিয়েন্ট রয়েছে আমার ডান থেকে বামে, আমি জাস্ট এটাকে এই উপর থেকে নিচে দিয়ে দিই অল্প একটু, অথবা উপর নিচ থেকে উপরে। এবার বাইরে সিলেকশন ক্লিক করেন, দেখুন এখান থেকে মিশে গেছে। শুধু কালারের কারণে, কালার মিশে যাওয়ার কারণে আপনি বুঝতে পারছেন না যে এটা আলাদা একটা পার্ট, অ্যাকুরেট পার্ট। দেখেন পুরোটা একটা আলাদা পার্ট।
নিচে এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই গাইডলাইনটা দিয়ে দিলাম। এটা এখন হুবহু হয়ে গেল একটা এই ধরনের লোগো। এটা একবারে এক গোল দিয়ে কখনো হয় না। চেষ্টা করেন, আশা করি পারবেন।